সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। আমার ভেতরে রমজানে যে সৌভাগ্যের বুনিয়াদ ভিত্তি আমি তৈরি করেছিলাম রমজানে গুনাহ থেকে বাঁচার মধ্য দিয়ে, আজকের হজের মাসে এই যাবৎ এ পর্যায়ে এসে আমি সেই গুনাহের মধ্যেই আছি কিনা এটা আমাকে ভাবা চাই। কারণ অনেক সময় আমরা ইবাদত বন্দেগী করেও গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এগুলোকে আমরা গুনাহই মনে করি না। যে আমি আরেকজনের সম্মানকে নষ্ট করলাম, আরেকজনের ইজ্জতে আঘাত হানলাম, এটা গুনাহ নয়। আমি একজনের পিছনে লাগলাম তাকে ক্ষতি করার জন্য, এটা গুনাহ নয়। আমি একজন মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিলাম, এটা কি গুনাহ নয়? তো আমি তো নামাজও পড়ছি আবার এই গুনাহ করছি, সৌভাগ্যের বুনিয়াদ তো নষ্ট আমার। আমি ইমানদার ব্যক্তির কাছে সম্মানের পাত্র। ইমানদার যেন ইমানদারের পেছনে না লাগে। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু, মুসলমান যেন মুসলমানের প্রতি জুলুম না করে। তো শুধু আঘাত করা হাতের মাধ্যমে এটাই জুলুম নয়, মুখের আঘাতের মাধ্যমেও জুলুম হয়, কারো পেছনে লাগার মাধ্যমেও জুলুম হয়। কারো ইজ্জতকে নষ্ট করা, মুসলমানের জন্য মুসলমানের ইজ্জত নষ্ট করা হারাম। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী স্পষ্ট এই নির্দেশনা দিয়ে গেছে যে আজকে এই হজের এই দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত একজন আরেকজনের কাছে এরকম সম্মানিত। তো আমি যদি নামাজও পড়ি, আমি যদি পরনিন্দা করি, তাহলে আমি গুনাহে লিপ্ত থাকলাম। আমি নামাজও পড়ি, আমি অপচয় করি, আমি অন্যের হক নষ্ট করি, আমি গুনাহে লিপ্ত। আমার এই ইবাদত বন্দেগী আমার দ্বীনি যাত্রাতে, দ্বীনি অগ্রযাত্রায় আমি উচ্চ স্তরে পৌঁছতে পারবো না যদি আমি গুনাহের মধ্যেই ডুবে থাকি। এগুলো গুনাহ। মুসলমান মুসলমানকে সম্মান করবে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিসের কথা আছে, আমরা জানি, লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ওয়া লাম ইয়ারিফ লিউলামাইনা হাক্কাহু, উম্মতের উলামায়ে কেরামের হক আদায় করে না, তাদেরকে সম্মান করে না, তাদের পেছনে লাগলো, অসম্মান করলো, তো সে আমার আদর্শের বাইরে। নবীজি বলেছেন সে আমার আদর্শের অন্তর্ভুক্তই না, সে আমার বৈশিষ্ট্য বিরোধী, সে আমার দ্বীন আনিত শরীয়ত বিরোধী কাজে লিপ্ত। তো সে কিভাবে আল্লাহর নবীর শাফাআত পাবে? এর জন্য আমার প্রিয় ভাই, ইবাদত বন্দেগীর সাথে সাথে গুনাহ থেকে বাঁচাও দরকার। হজের মধ্যে অর্থদান কত বড় সওয়াব। তো অনেক মানুষ হজের ব্যাপারে বিলম্ব করে, অথচ হাদিসে আসছে যার উপর হজ ফরজ হয় কাল বিলম্ব না করে হজ করা ফরজ। মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামবাদুল মারিদ, অসুস্থ হয়ে যেতে পারে আর হজ করা সম্ভব হবে না, কোনো সমস্যা চলে আসতে পারে, হজ করা আর হলো না, মারা গেল লোকটা, তার উপর তো হজ ফরজ থাকবে, ওসিয়ত করে যাওয়া ফরজ। এই জন্য অনতিবিলম্বে হজ করা, হজ ফরজ হয়ে গেলে দেরি না করা, অজুহাত পেশ না করা, এটা বড় সৌভাগ্যের বিষয়, যাকে আল্লাহ তাআলা তার ঘরে হজে নিয়ে যাচ্ছেন। বরং মুমিনের অন্তরে সুতীব্র আকাঙ্ক্ষা থাকা চাই আল্লাহর ঘরে হজ করার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য। তো সেজন্য এখানে খরচ করলে কেমন সওয়াব? হাদিস স্পষ্ট আসছে, আন-নাফাকাতু ফিল হজ কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 দিরহাম। আল্লাহর রাস্তায় খরচ করলে যেমন 700 পর্যন্ত সওয়াব হয়, হজের মধ্যে খরচ করলেও 1 টাকাতে 700 টাকা পর্যন্ত সওয়াব। তো হজের মধ্যে খরচে কার্পণ্যতা না করা চাই। হজে গিয়ে আপনি কার্পণ্যতা করলেন, এটা এক শ্রেণীর লোক করতো, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, ওয়া তাযাওয়াদু, কিছু পাথেয় নিয়ে যাও খরচ করার জন্য। তবে এটা মনে রাখবে, হজের পুরা সফরে তাকওয়া হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়, তাকওয়া শ্রেষ্ঠ পাথেয়, এর উপরে আর পাথেয় নেই। এটা শুধু হজের সফরে নয়, এটা জীবনব্যাপী। একজন মুমিনের পুরো জীবনব্যাপী তাকওয়ার উপস্থিতি থাকবে সর্বক্ষেত্রে। এটা হচ্ছে আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। আদর্শ মুমিনের বৈশিষ্ট্য হলো
রমজানে মুত্তাকি হওয়ার যে বুনিয়াদ, যে সে উৎস যে সেখানে শুরু করেছে, তার সূচনা হয়েছে, সেটাকে ধরে রাখা, সেই তাকওয়ার বাতি যেন জ্বলে যুগ থেকে যুগ পর্যন্ত। আবার জীবনের সব ক্ষেত্রে, জীবন আচারে, আমলে, আখলাকে এই তাকওয়া যেন থাকে। আমার দ্বারা যেন গুনাহ না হয়। গুনাহের ব্যাপারে সর্বাত্মক সচেতন থাকা জরুরি। আমরা দুনিয়ার অনেক কিছুতে সচেতন থাকি, আমাদের সন্তানদের দিনের ব্যাপারেও আমাদের সজাগ থাকা চাই যে আমার সন্তান গুনাহে নষ্ট হচ্ছে কিনা। আজকের সমাজের এই অপবিত্র সমাজে ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত অনেক বড় ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে, যে আমার সন্তান এই অপরাধে জড়িত কিনা, আমার সন্তান নষ্ট হচ্ছে কিনা। সজাগ থাকা চাই এবং সন্তানকে নৈতিকতার আলো সন্তানের ভিতরে জ্বালিয়ে দিন। নৈতিকতার আলো জ্বালিয়ে দিন, সন্তান নষ্ট হবে না। সন্তান নৈতিকতার আলোহীন হওয়ার বড় কারণ হচ্ছে গার্ডিয়ান, অভিভাবক তার দিনের ব্যাপারে সচেতন নয়, যে কারণে সন্তান বকে যায়, নষ্ট হয়, নষ্ট সঙ্গে থাকে, নষ্ট সঙ্গ তাকে নষ্ট করে দেয়। আমার সন্তানদের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে আমার সন্তান চলে, এটা খুব ভালো করে বুঝে নেওয়া চাই, যেন আমার সন্তানের জীবন নষ্ট না হয়। সেজন্য তাকওয়ার সাথে থাকা আর নিজের ভেতরে, মানুষের ভেতরে যে মন্দ স্বভাবগুলো, সেই মন্দ স্বভাবগুলো দূর করার বড় একটা উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, সাদাকা। এটার মাধ্যমে মানুষের আখলাক পরিশুদ্ধ হয়। দান এটা এমন এক বিশিষ্ট আমল ইসলামের, যে আল্লাহ তাআলা দান করার জন্য হালাল উপার্জনে উদ্বুদ্ধ করেছেন। কেউ যদি উপার্জনই না করে দান করবে কিভাবে? তো সেজন্য ইসলামে দুনিয়া কামানো নিষেধ নেই, অর্থ উপার্জন যেন হালাল পথে হয়। প্রতিদিন ফেরেশতা সকালবেলাতে এসে দোয়া করে একজনের জন্য, এক শ্রেণীর মানুষের জন্য। মা মিন মুমিনিন ইউসবিহ ইল্লা মালাকানি ইয়ানজিলান, দুজন ফেরেশতা আসে, দোয়া করে একজন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ যে আপনার পথে দান করলো তাকে আপনি আরো বেশি বাড়িয়ে দিন। ফেরেশতা দোয়া করে। আর যে আল্লাহর পথে দান করে না, কার্পণ্যতা করে, আল্লাহ অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করার জন্য, সে ব্যয় করলো না, তো ফেরেশতা তার জন্য বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে ধরে আছে, ছাড়ে না, দান করে না, তার সম্পদকে আপনি ধ্বংস করে দিন। তো ফেরেশতাই দোয়া করে। কোরআনে কারীম আল্লাহ বলেন, সফল ব্যবসায়ী ব্যক্তির পরিচয় দিয়েছেন। সফল ব্যবসায়ীকে, সফল ব্যবসায়ী যার ব্যবসাতে কোনো লস নেই। দুনিয়াতে ব্যবসায় লস আছে, কিন্তু এই ব্যবসাতে কোনো লস নেই। কোরআন বলে সূরা ফাতিরে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বর বৈশিষ্ট্য ইমানদারদের, যারা আল্লাহর কালাম পড়ে, যারা কোরআন পাঠ করে। তো কোরআন পাঠ করা এটা একটা ইবাদত। বুঝে পড়লে তো ভালো, না বুঝে পড়লেও ইবাদত হবে, না বুঝে পড়লেও সওয়াব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা, এই শব্দের অর্থ হলো যারা কোরআন পড়ে। বোঝার কথা বলা হয়নি, কিন্তু বুঝলে তো শোনায় সোহাগা। নূর আলা নূর, আল্লাহর কালাম বুঝতে পারা, বোঝার চেষ্টা করা উচিত আমাদের, কিন্তু না বুঝে পড়লেও সওয়াব হবে। তিলাওয়াত কোরআনে কারীমের, এটা মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআন যত বেশি পড়া হবে তত বেশি অন্তর খুলবে। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে, কোরআন তিলাওয়াত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার যে কাজগুলো নিয়ে এসেছিলেন, তার মধ্যে প্রথম কাজ ছিল উম্মতের তিলাওয়াতকে বিশুদ্ধ করা, উম্মতকে কোরআনে কারীম তিলাওয়াত করে শোনানো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে পড়ো, উনি বললেন যে আপনার সামনে কোরআন কিভাবে পড়ি আমি? ও আলাইকা উনজিল, কোরআন আপনার উপর নাজিল হয়। নবীজি বললেন, ফাইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, অন্যের তিলাওয়াত শুনতে আমার ভালো লাগে, পড়ো তুমি। তো সাহাবী নবীজির সামনে পড়লেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআনে কারীম পড়তেন।
তো নবীজি বললেন কোরআন পড়ো, আল্লাহ তোমাকে কোরআন পড়তে বলেছে। ইবনে কাব আল্লাহ সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন পড়তে? নবীজি বললেন যে হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। তো সাহাবী ইবনে কাব খুব সুন্দর করে কোরআনে কারীম পাঠ করতেন। তো সুন্দর করে কোরআনে কারীম পাঠ করা এটা কাম্য। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। তো কোরআনের হক হচ্ছে কোরআন পড়া বিশুদ্ধভাবে এবং চেষ্টা করার কণ্ঠ দিয়ে কোরআনে কারীমকে তিলাওয়াত করা, সুর দিয়ে কোরআনে কারীমকে পড়া, এইটা কোরআনে কারীমের হক। এই হক আদায় করছি কিনা আমরা? কোরআন তো আমাদের জন্য আসছে, আমাদের কল্যাণে, তো আমরা কোরআন পড়িও না। রমজানে পড়েছি রেখে দিয়েছি না, কোরআন নিয়মিত পড়া। নিয়মিত আপনি কোরআন খুলুন, কোরআন পড়ুন, কোরআনের দিকে আপনি দৃষ্টি দান করুন। কোরআনের শব্দের নূর আপনার ভেতরে আসবে, কোরআন আপনার জ্যোতিকে বাড়িয়ে দিবে, কোরআন আপনার দৃষ্টিকে বাড়িয়ে দিবে। কোরআনের প্রতিটি ছত্রে ছত্রে আল্লাহ প্রদত্ত আলো আছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন পড়ে, এক বৈশিষ্ট্য। এবং ওয়া আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে। নামাজের যত হক আছে, নামাজের ভিতরে ফরজ রয়েছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, খুশু খুজু আছে, আন্তরিকতা, অ্যাটেনশন, ইখলাস, সব হক আদায় করে নামাজ পড়া। যারা এইভাবে নামাজ পড়ে, আর নামাজের সাথে আরেকটা গুণ, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেয়া সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে যখন যেটার প্রয়োজন হয় সেভাবে সে আমার রাস্তায় অকাতরে দান করে, বিলীন করে। এটা আদর্শ মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য। নামাজ এবং অর্থ ব্যয় দুটোকে একসাথে আনা হয়েছে। অর্থ ব্যয় যদি না থাকতো মানুষ নামাজে আসতো না। অর্থের ধান্দাতে, অর্থের মোহে পড়ে এভাবে থাকতো, সে আল্লাহর হুকুম নামাজে আসতো না। এই জন্য যদি সে অর্থ ব্যয় করে, অর্থ ব্যয়ের দ্বারা কার্পণ্যতা দূর হয়, আখলাক পরিশুদ্ধ হয়, ফলে নামাজে আসা সহজ হয়। এই জন্য নামাজের সাথে অর্থ ব্যয়ের কথা আল্লাহ বলছে। তো আদর্শ মুমিন শুধু অর্থ ব্যয় করে না, নামাজও পড়ে। শুধু নামাজ পড়ে না, অর্থ ব্যয় করে আল্লাহর রাস্তায়, অর্থ দান করে আল্লাহর জন্য, দান করে আল্লাহকে পাওয়ার জন্য। এই তিন বৈশিষ্ট্য যাদের আছে তাদের সম্পর্কে কোরআন বলে ইয়ারজুনা তিজারা, তারা আশা করতে পারে এটা আল্লাহর সাথে তাদের এই তিজারত, এই ব্যবসায় লান তাবুর, তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর সাথে তাদের এই কৃত ব্যবসায় তারা নিশ্চিত সফল। যারা কোরআনে কারীমের হক আদায় করে, নামাজকে তার যাবতীয় হক সহ আদায় করে, আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া সম্পদকে ব্যয় করে, তারা আল্লাহর সাথে এমন ব্যবসায় লিপ্ত, এমন ব্যবসা করছে, এই ব্যবসাতে কোনো লস নেই, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ। লাভটা কি? পরের আয়াত আল্লাহ বলেছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদেরকে তাদের পাওনা পরিপূর্ণভাবে চুকিয়ে দিবেন, পরিপূর্ণ দান করবেন, সামান্য পরিমাণ কমতি করবেন না। বরং আল্লাহ চাইলে বান্দার ইখলাস অনুপাতে ওয়াজিদাহুম, আরো বাড়িয়ে দিবেন। এই বাড়িয়ে দেওয়াটা আল্লাহর অনুগ্রহ, মিন ফাদলি। শয়তান তো আমাদেরকে গুনাহের মার পেছে জড়িয়ে দুনিয়ার দিকে আকৃষ্ট করে রেখেছে। যে আজকে মানুষ লোভী হওয়ার কারণে, দুনিয়ার প্রতি লোভী হওয়ার কারণে নিজের সন্তানকে জবা করছে, নিজের সন্তানকে হত্যা করছে, প্রতিপক্ষের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য। সমস্যা হলো জায়গা নিয়ে ঝামেলা। দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি লোভ মানুষকে, নিজের সন্তানকে হত্যা করতে উদ্বুদ্ধ করছে। আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তারা বেঁচে যায়, এটা আল্লাহ তাদের প্রতি করুণা, ইহসান। এই ইহসান অনেক সময় আল্লাহ সরাসরি বান্দায় করেন, কোনো আমল করতে হয় না, আমলের মেহনত ছাড়াই। আর অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে কিছু মেহনত করলে, আমল করলে, ইবাদত করলে ওই উচ্চ জায়গাতে তাকে আল্লাহ পৌঁছে দেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যে একজনের কাছে টাকা আছে, যে আমার টাকা, আমি যাকে ইচ্ছা দিব। সে যদি বলে যে আপনি তাকে দিলেন, আমাকে দিলেন না কেন, এটা অযৌক্তিক। তো আল্লাহ যাকে দিবেন এটা আল্লাহর ইচ্ছা, যাকে দেন নাই সেই কথা বলতে পারবে না যে কেন আমাকে দিলেন না, এটা অযৌক্তিক। তো সেই জন্য আল্লাহর রাস্তায় দান, এটা যেমন আখলাককে পরিশুদ্ধ করে, অন্তরকে শুদ্ধ পরিশোধন করে,
ঠিক তেমনি ভাবে দানের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন, দানের মাধ্যমে রোগ শোক দূর হয়, দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, দানের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করে। এই জন্য কোরআনে কারিমের তিলাওয়াত করি, নামাজ যথাযথভাবে আদায় করি, আল্লাহ তাআলা হজ ফরজ হয়ে গেলে আল্লাহর ঘরে হজ করি, আল্লাহর রাস্তায় দান করি। যেহেতু দানের কথা আসলো, তো এই কথাটা আমার বলতে হচ্ছে এখন, যে দান সঠিক জায়গাতে করা, আল্লাহর ঘর মসজিদ, এখানে দান করা তো আরো উত্তম আমল, যে আমলটা আমরা নিয়মিতই করি। আপনারা করছেন, প্রতি সপ্তাহে করছেন, প্রতিদিন করছেন, নিয়মিত করছেন, মাসে করছেন, বছরে করছেন, সবসময় দানের আমলের সাথে লেগে আছে। তো আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকতে পারা, আল্লাহর ঘরের খোঁজ খবর রাখা, প্রয়োজনে এগিয়ে আসা, এটা তো আল্লাহর রহমতের উপযুক্ত তারাই হয় যারা আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এটা যেমন ইবাদতের ক্ষেত্রে যে লোকটার সম্পর্ক, আত্মিক সম্পর্ক মসজিদের সাথে, মসজিদে ইবাদত করে, মসজিদে তার মনটা পড়ে থাকে, আবার ওই ব্যক্তিও এই হাদিসের অন্তর্ভুক্ত, যে ব্যক্তি মসজিদের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসে, যে মসজিদে কোনটা প্রয়োজন, আমার স্বার্থেই তো মসজিদ, আমার ইবাদত সুন্দর করার জন্যই তো মসজিদ, আল্লাহর ঘর, আমার ইবাদতকে সুন্দরভাবে পরিবেশ তৈরি করার জন্যই তো মসজিদ, এই মসজিদের প্রয়োজন, মসজিদের জরুরিয়াতে আমি সবার আগে থাকি, এই ব্যক্তি সম্পর্কে হাদিস আল্লাহ নবী বলছেন, যার এই অবস্থা, আল্লাহর ঘরের সাথে আত্মিক সম্পর্ক, আল্লাহর আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন সে আশ্রয় পাবে। তো আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকা, একটা হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদ রাখা, মসজিদের প্রয়োজনে আমাকেই সবার আগে আমি পেশ করব, এটা আমাদের জন্য আমাদের অন্যতম একটা গুণাবলী, একটা হবে, গুণ হবে, সিফাত হবে, এটার দ্বারা আল্লাহর রহমতের উপযুক্ত হবে। সেই কথাকে সামনে রেখে আমি আপনাদের কাছে আরজ করতে চাই যে আমাদের এই মসজিদ